বেরোলেই আপনি এই ভিউ পয়েন্টটা পাবেন। এই জায়গাটাতে আসলে আপনি দেখবেন রুমাই দিকে নীলগিরি দিকে, এখান থেকে আসলে রোডটা ডিভাইড হয়ে যায়। দেখেন এখানে আমার এখানে রোদ নাই, একেবারে ঠান্ডা একটা অনুভূতি মেঘাচ্ছন্ন। এই যে একটু সামনে দেখেন রোদ, ওই যে দেখা যাচ্ছে রোদ। ইটস ভিউ পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্ট, চিম্বুক থামসি সড়কে। হ্যালো বান্দরবন, হাই দিস ইজ ইমতিয়াজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আর এখন হচ্ছে আমি বান্দরবন শহরে, আর বান্দরবন থেকে হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে নীলগিরি থানচি থানচি পর্যন্ত আজকে যাওয়ার টার্গেট আর কি। যেমনটা আপনারা দেখতে পারতেছেন, চিম্বুক 24 কিলোমিটার, নীলগিরি 47 এবং থানচি 74। বাট যদিও মনে হচ্ছে 74 কিলোমিটার, এটা আপনার হাইওয়ের মতো না যে আপনি 74 কিলোমিটার অনায়াসে 1 ঘন্টা কিংবা 1 ঘন্টা 20 মিনিটে ড্রাইভ করে ফেলবেন। এটা আপনার 74 কিলোমিটার ড্রাইভ করতে মিনিমাম আপনার 2.5 থেকে 3 ঘন্টা লাগবে মিনিমাম। চলেন তাহলে আপনাদেরকে এই জার্নিটা আসলে শেয়ার করি, কেন 2.5 থেকে 3 কিলোমিটার লাগবে 70 কিলোমিটারটা। চলেন, আরও বেশিও লাগতে পারে, এটা মিনিমাম। তো চলেন আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করি। আর এখন আমি মাত্র বান্দরবন শহর থেকে বেরোছি থানচির উদ্দেশ্যে। আর এই রাস্তাটা হচ্ছে আপনার এমন একটা রাস্তা, এটা দিয়ে আপনি অনেকগুলো ট্যুরিস্ট স্পটে যেতে পারবেন। লাইক পথে আপনার চিম্বুক পাহাড়, দেন শৈলপ্রপাত ওয়াটারফল, এই ধরনের ছোটোখাটো স্পট তো ফুটবে। এছাড়া আপনি নীলগিরি, থানচি এবং রুমাও যেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার রুমার রুটটা আপনার আলাদা, একটা পর্যায়ে রোডটা ডিভাইড হয়ে যায় থানচির দিকে। দেন থানচি রোডে আপনি থানচির আগে নীলগিরি পেয়ে যাবেন। আর রুমার জন্য হচ্ছে আপনি রোডটা ডিভাইড হয়ে আরেক দিকে চলে যাবে, সেক্ষেত্রে রুমার জন্য আপনি অন্য রোডে ঢুকে যাবেন। বাট প্রাথমিক পর্যায়ে আপনি এই দিক দিয়েই যাবেন। দেন হচ্ছে একটা পর্যায়ে রোডটা ডিভাইড হয়ে যায়। আর রুমা থেকে দেন আপনি বগালক তেগালক ভিউ করে তারপর হচ্ছে আপনি কেও গার্ডেন পর্যন্ত যেতে পারবেন। কেও গার্ডেন, বাট আমরা যাব হচ্ছে আপনার থানচির দিকে। যদিও অনেক টুরিস্ট স্পট এখন বন্ধ, মনে করেন যে ওয়াটারফল বেশিরভাগ, কারণ ওয়াটারফলগুলো তো একটু ভিতরের দিকে হয় এবং হচ্ছে আপনার আবার হচ্ছে এগুলো আপনার হেঁটে যেতে হয় পাহাড়ে। তো সেই কারণে এখন তো আপনার সব জায়গা ওপেন না, যেমনটা আপনারা জানেন পরিস্থিতি খারাপ, সেই জন্য ওয়াটারফলে যাওয়া যাবে না। বাট রাস্তার আশেপাশের স্পটগুলোতে যেতে পারবেন কিংবা নাইট স্টে করতে পারবেন। লেটস গো। ওয়েল, দিস ইজ দ্য রিজন হয় আপনার আরে বেঁচে গেল, কারণ আপনার কেন আপনার 70 কিলোমিটার যাইতে 3-4 ঘন্টা লাগে। দিস ইজ দ্য রিজন। এইটুকু একটা রাস্তা, তার উপর আবার খাড়া, তার উপর আবার সেখান দিয়ে দুপাশের গাড়ি আসবে। দেখেন রাস্তাটা ম্যাক্সিমাম কত হবে, 8 থেকে 10 ফুট, 10 ফুটের রাস্তা। এটা দিয়ে আপনার দুপাশের গাড়িও আসবে, আবার হচ্ছে আপনার উঁচা নিচা পাহাড়, আবার হচ্ছে একেবারে সাডেনলি টেকের সম্মুখীন হবেন। সব মিলাই আর কি। দেখেন গাড়ির তো স্পিডে তুলতে পারবেন না, স্পিড তোলা তো দূরের কথা, একটু অমনোযোগী থাকলে ইনব্যালেন্স হলেই শেষ। এনিথিং ক্যান বি হ্যাপেন। নীলগিরি আরও 41 কিলোমিটার, সে কখন থেকে ড্রাইভ করতেছি, মাত্র 5 কিলোমিটার আসলাম। এ হালারে ওভারটেক করতে হবে, দেন হচ্ছে একটু আগাইতে পারবো। বাট ওভারটেক তো আর যেভাবে সেভাবে করা যাবে না, দেখে শুনে করতে হবে, আদারওয়াইজ তো আপনার মারা খেয়ে যাব। ভাই আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। থ্যাংক ইউ। মা খেয়াল করি নাই, লাইফাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই জায়গাটার নাম লাইফাড়া। এরকম আপনার ছোট ছোট কিছু মানুষের বসবাসের স্থল, এক একটা ফাড়া। বাহ, এটাই হচ্ছে ওনাদের জীবন। কি রে, এগুলো দেখা যায় না কে রে, কানা হয়ে গেলাম। হ্যাঁ এটাই তো আমার হচ্ছে, আমি ড্রাইভ করতেছি আর কি। আপনার আশপাশের ভিউ ঠিক আছে, বাট আমি 30-35 এর বেশি তো আমার স্পিড তোলার সুযোগে পাচ্ছি না। তারপরে আপনার উঁচা নিচা আপ ডাউন সব মিলে মানে যে আমি 30-35-এর উপরে যে গাড়িতে স্পিড উঠাবো, এটা খুব টাফ। অল্প একটু জায়গায় আসলে উঠানো যায়, মানে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ উঠানো যায়,
মানে খুবই কঠিন একটা অবস্থা। আবার আপনাকে অল টাইম অ্যালার্ট থাকতে হবে, কখন অপর পাশ থেকে হুট করে গাড়ি চলে আসে। দ্যাটস ওয়াই আপনি যেভাবে সেভাবে স্পিড তুলতে পারবেন। এই যে এমনিতে চিকন এইটুকু একটা রাস্তা, বাট তার উপরে এটার 50% আপনার, 50% তো আবার অপোজিট সাইডে। তো তাহলে 50% আর কতটুকুই থাকে। তো আপনি যদি একটা ট্যাগে নিজের সাইডে না রেখে অল্প একটুর জন্য পাশে যান, তো সাডেনলি যদি ওই দিক থেকে একটা গাড়ি আসে, দেন এটা অবশ্যই দুর্ঘটনা হবে। এখানে মনে করেন যে আর বাচ্চার কোনো দুর্ঘটনা অ্যাভয়েড করার আর কোনো উপায় নেই। বাট এই ভিউগুলো দেখেন, ওয়াও, দ্যাটস গ্রেট। আপনার হচ্ছে আরো 38 কিলোমিটার হচ্ছে আপনার নীলগিরি। এই যে হঠাৎ করে রোডটা কমে গিয়েছে আর ভিউটা দেখেন, জাস্ট গর্জিয়াস। আর চারপাশটা এখন সবুজ হয়ে আছে, কারণ রিসেন্টলি তো বর্ষাকাল গেছে, আপনার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে আপনার চারপাশটা দেখেন সবুজ, একেবারে সবুজ ঘাস, সব কিছুই আপনার সবুজ হয়ে আছে। এই কারণে আসলে এই সিজনে বান্দরবন আসা, একেবারে সবুজ প্রকৃতি দেখার জন্য। বান্দরবন শহর থেকে অল্প একটু বেরোলেই আপনি এই ভিউ পয়েন্টটা পাবেন। আর আমরা হচ্ছে এখন নীলগিরির উদ্দেশ্যে চলে যাব, এই ভিউ পয়েন্টটা ট্যাগ করব। বাট অনেক সুন্দর। লেটস গো টু অ্যানাদার ভিউ পয়েন্ট। শেষবারের মতো ভিউটা দেখিনি, ওয়াহ, জাস্ট অ্যামেজিং। ওয়েল, আমরা হচ্ছে সবেমাত্র মিলনছড়ি ভিউ পয়েন্টটা ক্রস করলাম, যেটা বান্দরবন শহর থেকে একেবারেই কাছে। নেক্সট হচ্ছে আমরা চিম্বুকে গিয়ে দাঁড়াবো, চিম্বুক পাহাড়। এরপরে আরও তো অনেক ভিউ আছেই, সবগুলাই দেখবো। আর এর সাথে সাথে আপনাদেরকে আশপাশের ভিউটা, রাস্তাটা, সব কিছুই দেখাবো। লেটস গো। জায়গাটাতে আসলে আপনি দেখবেন রুমাই দিকে, নীলগিরি দিকে, এখান থেকে আসলে রোডটা ডিভাইড হয়ে যায়। ভাই নীলগিরি দিকে, থ্যাংক ইউ। আর ওইদিকে হচ্ছে রুমা, আমি আগে রুমা বগালে গিয়েছিলাম। আর এদিকে হচ্ছে নীলগিরি, নীলগিরি হয়ে থানচি। এখান থেকে আসলে রোডটা ডিভাইড হয়। লেটস সি, লেটস গো টু নীলগিরি। থানচি উপজেলা এইদিকে, থানচিটা একটা উপজেলা। আর ওই দিকে হচ্ছে আপনার রুমা। হচ্ছে না, বাট নীলগিরি 24 কিলোমিটার হলো, এখন আমার গায়ে ঠান্ডা লাগা শুরু হয়ে গিয়েছে একটু একটু করে। লুক এট দিস ভিউ, ওয়াহ, দ্যাটস অ্যামেজিং। রোদ আছে, তারপরেও আমার গায়ে একটু একটু ঠান্ডা লাগতেছে। এতক্ষণ গরমে আমি অসহ্য ছিলাম, বাট এখন নীলগিরি এখান থেকে আরো 24 কিলোমিটার, আর এখন থেকে আমার গায়ে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, একটু একটু শৈত্যপ্রবাহ। ওই যে ভিউগুলো দেখেন। আর একটু 2 থেকে 3 কিলোমিটার পরে আমরা পাবো চিম্বুক পাহাড়। এটা হচ্ছে, এটাও একটা ফেমাস টুরিস্ট স্পট, চিম্বুক, চিম্বুক পাহাড়। আর নীলগিরির আগে পড়ে আর কি। আর আশেপাশের ঘাসগুলো একেবারে সবুজ হয়ে আছে, যেটা আসলে আমাকে খুবই মুগ্ধ করতেছে। ওয়াও! আর ঠান্ডা লাগতেছে এখন অলমোস্ট, মানে কি একটা অনুভূতি এই গরমের মধ্যে ঠান্ডা লাগা। 10 মিনিট আগে গরমে অসহ্য ছিলাম, কখন হোটেলে যাব, রেস্ট নিব, সকাল থেকে ড্রাইভ করতেছি। বাট এখন মনে হচ্ছে যে আমি অন দা ওয়ে, আমি রিফ্রেশ হয়ে গেছি অটোমেটিকলি। ওয়াহ! চলে আসছি এদিকে উপরের দিকে, চিম্বুক। চলে মোট আর ওইদিকে থানছি, আমরা তো নীলগিরির দিকে চলে যাব। আর হচ্ছে আগে এখান থেকে আসলে খুব ভালোভাবে উপভোগ করা যায়। এখান থেকে আপনি চিম্বুক পাহাড়ের নিচে আর কি, এখান থেকে আপনি খুব সুন্দরভাবে হচ্ছে আপনি সূর্যোদয় দেখতে পারবেন, চিম্বুকে সূর্যোদয়। আর চিম্বুক প্রকল্প ক্যাম্প, সব কিছুই চিম্বুক লেখা এখানে। 28 ফুট মাঠ। ও, বিরিয়ানি টিরিয়ানিও তো আছে দেখা যাচ্ছে। নীলগিরি আরো 20 কিলোমিটার। লেটস গো। থানচি 53 কিলোমিটার, বাপরে। দেখেন এখানে আমার এখানে রোদ নাই, একেবারে ঠান্ডা একটা অনুভূতি, মেঘাচ্ছন্ন। এই যে একটু সামনে দেখেন রোদ, ওই যে দেখা যাচ্ছে রোদ। কি একটা আল্লাহ তাআলা লীলা খেলা দেখেন। আপনাকে কথা করতেছি না, ভিডিও ওখানে যে কতক্ষণ লাগে ম্যাক্সিমাম এখানে
একেবারে ভালো লাগতেছে আর কি, ভালো। ভাই আমরা হচ্ছে আর অল্প একটু পরেই আপনার নীলগিরিতে পৌঁছে যাবো, বাট প্রবলেমটা হচ্ছে যে আপনার ইচ্ছা ছিল নীলগিরি থেকে থামচি হয়ে আলীকদম থেকে আপনার আমরা কক্সবাজার যাবো, বাট স্থানীয়রা বলতেছে এখন ওইগুলো অফ, যেতে পারবো না, আমরা নীলগিরি পর্যন্ত যেতে পারবো। আর নীলগিরি থেকে আবার বান্দরবনে বেক করে তারপর যেতে হবে। যাক দেখি বলে কি দেখতে, বাট ভিউগুলো দেখে টেক্স ভিউ পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্ট, চিম্বুক থামচি সড়কে ওইখানে টাইটানিক ভিউ পয়েন্ট। ডাবল হ্যান্ড ভিউটা অবশ্য আর একটু বেশি সুন্দর। এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। এটা এগুলো সকালে বন্ধু অনেক মেঘলা হয়ে থাকে। Wow! যদিও টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আমার কাছে আপনার ওয়াহ, লুক এট দিস ভিউ। এইটা হচ্ছে আপনার টাইটানিক ভিউ পয়েন্টের সিনারি। ওয়াও, জাস্ট সিম্পলি গর্জিয়াস। যদিও ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটা আমার কাছে একটু বেশি সুন্দর লাগে। এই ভিউ পয়েন্টগুলো আপনার সকালবেলা একেবারে মেঘের তলায় থাকে। টাইটানিক ভিউ পয়েন্ট অসম্ভব সুন্দর এই পয়েন্টটা। আর সামনে হচ্ছে আপনার ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টও আছে। And look at this view. Simply gorgeous. রাস্তার অবস্থা টুরিস্টি অনেক রিস্কি রাস্তা, আর এটা দিয়ে রাস্তাটাও মোটামুটি নতুন ভাবে করা আসছে অনেক সুন্দর রাস্তায় ড্রাইভিং। বীর বাহাদুর ডাবল হ্যান্ড ভিউ। চলেন এখান থেকে ভিউটা একটু উপভোগ করি। আগে বাইক উঠানো যায় তো, এখন নিষেধ করে দিয়েছে। এটাই হচ্ছে আপনার ডাবল হ্যান্ড ভিউ, যেখানে একেবারে মেঘে ঢাকা থাকে সকালবেলায়। ওয়াও, লুক এট দিস ভিউ। এটা আগে মোটরসাইকেল উঠানো।